মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড। সুন্দরবন জেলার প্রাক্তন এসপি কোটেশ্বর রাও, তাকে সাসপেন্ড করা হলো। কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড কোটেশ্বর রাও। কাকদ্বীপের সূর্যনগর গ্রামে ভাঙা হয় কালী মূর্তি। স্থানীয়রা প্রতিবাদ করলে এসপির নির্দেশে লাঠি পেটা কালী মূর্তি তোলা হয় প্রিজন ভ্যানে। কর্তব্যে গাফিলতি আর সেই দায়ে সাসপেন্ড করা হলো আইপিএস কোটেশ্বর রাওকে। সুন্দরবন জেলার প্রাক্তন এসপি কোটেশ্বর রাও। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। আইপিএস কোটেশ্বর রাও, তাকে সাসপেন্ড করা হলো। সুন্দরবন জেলার প্রাক্তন এসপি কোটেশ্বর রাও। একেবারে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। কি কারণে সাসপেন্ড? কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড কোটেশ্বর রাও। কাকদ্বীপের সূর্যনগর গ্রামে ভাঙা হয় কালী মূর্তি। স্থানীয়রা প্রতিবাদ করলে এসপির নির্দেশে লাঠিপেটা করা হয় সেখানে। কালী মূর্তি তোলা হয় প্রিজন ভ্যানে। কর্তব্যে গাফিলতি আর সেই দায়ে সাসপেন্ড। স্থানীয় বাসিন্দা তারা কি বলছে? পুলিশ প্রশাসন যা গেল মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং বিক্ষোভকারী এবং পুলিশ প্রশাসনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বিক্ষোভকারী পুলিশ ধস্তাধস্তি, মূর্তি কাড়াকাড়ি, ছিনতাই। তারপর তো গোটা রাজ্য তথা দেশ দেখেছে যে মূর্তিটাকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নেয় এবং সেই প্রিজন ভ্যানে তুলে সরিয়ে ফেলা হয়। পুলিশ প্রশাসন অতটা কঠোর না হলে পারত। আরও অন্য কেউ জড়িত আছে, তবে তাদেরকে আড়ালে রেখে অন্য কারোর উপর দায়ভার চাপিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এসপি সাহেবের এতেই সব কিছু হয়েছে, যেটা আমাদেরই ধারণা। কারণ এটা যদি ওই সময় যদি ঠিকভাবে যদি তদন্ত হতো তাহলে সত্যিটা সামনে আসতো। সত্যিটাকে আড়াল করেই দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে হেনস্থার অভিযোগ, আর সেই কারণে একজন তদন্তকারী অফিসার, তাকে সাসপেন্ড করা হলো। এখানেই শেষ নয়, বটতলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরী সাসপেন্ড। প্রয়াত পঙ্কজ দত্তকে মানসিকভাবে হেনস্থার অভিযোগ, তদন্তকারী অফিসার আইও সাধন দাসকে সাসপেন্ড করা হলো বটতলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকেও। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে হেনস্থার অভিযোগ, কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হলো আইপিএস কোটেশ্বর রাওকে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড করা হলো তদন্তকারী অফিসার সাধন দাসকে এবং বটতলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। 2/4/2025 শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও, তাকে সাসপেন্ড করলাম আমরা।
ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। সাইবার থানার এক্সপার্টরা যদি যুক্ত না হন তাহলে কারা ওনার খণ্ড অংশ ভাইরাল করেছিল, কারণ যে ধারাগুলো আছে তাতে কিন্তু ফোরজারিও আছে, ইন্টেনশনালি এটাকে করেছিল, করে কত তাড়াতাড়ি এফআইআরটা হতে পারে একটা লাইভ প্রোগ্রামের পরে, সেই প্রক্সিমিটিগুলো দেখে যদি হয় তবেই হবে, না হলে আমি তো জানি না কি হবে। কিন্তু এক্সপার্ট লাগবে এখানে, ডিজিটাল যারা এক্সপার্ট আছে তারাই পারবে। কলকাতার সিপির আন্ডারে নেই এই ঘটনা, তিনি জানেন না যে একজন প্রাক্তন আইজি যিনি রাষ্ট্রপতি পুরস্কার রাজ্য পদক পেয়েছেন এবং ৭৩ বছর বয়সে একজন সিনিয়র সিটিজেন যিনি প্রতিবাদী, তাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কোনো অ্যাকশন নেননি। সুতরাং এইটা আমি মনে করি না যে অনেক উচ্চ মহল এবং দিদেন চিফ মিনিস্টারও জড়িত বলে আমি মনে করি। অবশ্যই খুশি, কারণ দেখুন হাইকোর্টে তারিখের পর তারিখ পড়ে এবং পাওয়ারফুল লোকেরা যদি থানায় থাকে তারা কিন্তু সমস্ত নথিপত্র চেপে দেবে। তো যারা অভিযুক্ত ওই আরজিকর কেসের মতন তাদের ৩ জনকে যেমন সরিয়ে দিয়ে হচ্ছে, তো সাসপেন্ড তো এমন কিছু না, ওনারা হাফ মায়না পাবেন, কিছুদিন পরে আবার পুরোটাই জয়েন করে যাবেন। সাসপেনশন একটা প্রাথমিক নিশ্চয়ই শান্তি লাগে। সাসপেন্ড ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাস, কৃষ্ণনগরের সাসপেন্ড ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাস জগদ্ধাত্রী পুজোর ভাসানে ব্যাপক লাঠিচার্জের অভিযোগে তৎকালীন ইন্সপেক্টর অমলেন্দু সাসপেন্ড। কৃষ্ণনগরে সাসপেন্ড ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাস জগদ্ধাত্রী পুজোর ভাসানে ব্যাপক লাঠিচার্জের অভিযোগেই তৎকালীন ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। কালিয়াগঞ্জের ঘটনা মনে আছে আপনাদের? কালিয়াগঞ্জে ছাত্রী খুন, আর সেই খুনের তদন্তে গাফিলতির অভিযোগে কালিয়াগঞ্জে তৎকালীন এএসআই কে সাসপেন্ড মুখ্যমন্ত্রী। কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড মোয়াজ্জেম হোসেন। কালিয়াগঞ্জে ছাত্রী খুনের তদন্তে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো কালিয়াগঞ্জে তৎকালীন এএসআই মোয়াজ্জেম হোসেনকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বল প্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ বিবস্ত্র অবস্থায় দেহটাকে নিয়ে গেছিল। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলে। একজন রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন, উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজ দিই। এর প্রাথমিক তদন্ত করেছি, এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।